হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো সকলে ভালো আছো। কিন্তু আমিও ভালো আছি, কিন্তু আমার ছেলেটা একদম ভালো নেই জানো। সেই যে জ্বর আসছিল, জ্বর, তারপর ওষুধ তো ডক্টর দেখিয়ে ওষুধ তো খাচ্ছিল। তো যখন 3-4 ঘন্টা অন্তর অন্তর জ্বর আসছিল, তারপর ডাক্তারের ওষুধ খেয়ে সেটা না ভাবলো 3-4 ঘন্টা পরে যখন দেখছি আসছে না, তখন ভাবলাম যে তাহলে আমার ছেলেটা বোধহয় সুস্থ হয়ে গেল। কিন্তু না, 7-8 ঘন্টা পরে আবার সেই জ্বরটা আসছে। আর জ্বর আসে কাঁপুনি দিয়ে জ্বর, কাঁপছে ছেলেটা আমার, এরকম জ্বর। তো দুদিন তো পেরিয়ে গেল এই করেই। আজকে বললাম যে না, এরকম করে তো জ্বর, এদিকে বুকে কিন্তু কফ জমে রয়েছে, কাশছে, সর্দিটা ভালো বেরোচ্ছেও না, অল্প অল্প করে বেরোচ্ছে। তো ওই জন্য আবার ডাক্তারকে করতে, ডাক্তার বললো একবার আসুন, দেখিয়ে দিন। আবার গেলাম, রুদ্র একটু এই আমাদেরকে নামিয়ে দিয়ে ও বেরিয়ে গেল অফিসে। তো গেলাম, ডাক্তারবাবু বললেন যে ইউরিন টেস্ট করতে আর ব্লাড টেস্ট করাতে। তো বিটুর ইউরিন ব্লাড দুটোই দিয়ে আসলো। তো রিপোর্ট তো এখন ধরো পাবো না, রিপোর্ট পেতে সেই সন্ধ্যেবেলা ব্লাডের রিপোর্টটা, ইউরিনটা তো বললো যে আজকেও হবে না। তো এই দেখো বসে আছে, সেটা আমার ঝিমাচ্ছে, এই বসেছে, এইটাই সবসময় তো শুয়ে থাকছিল, ওটা দেখে তোমার আরোই বেশি কষ্ট হচ্ছে। এই ছেলেটা শোয়ই না, এরকমভাবে বসেও থাকে না। যদি হাতে মোবাইল থেকে যাচ্ছে তবেই, নয়তো না। কিন্তু এরকম বসে থাকছে, তো খুবই খারাপ লাগছিল। শোনা বাবাটা পায়েও ব্যথা করছে, তো একদম জব্দ হয়ে গেছে আমার ছেলেটা। আর আমি তাড়াতাড়ি করে, ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে যা কাজ থাকে, রুদ্র তো আমি জানি অফিসে যাবে, সে তাড়াতাড়ি রান্না করে খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে তারপরেই তো ডাক্তার বললো যেতে। তো দেখো সমস্ত রান্না আমি করে নিয়েছি। রান্না করতে আমার তো, আর আমি তো সময় ভাত খাবো না দুপুরে, শুধু বেটুর জন্য একটু কুমড়োর তরকারি রুদ্রের জন্য বানিয়েছিলাম। তো এই করে দিয়েছিলাম ওদেরকে। আর এখানে বাসনগুলো ধুয়ে গেছে, যে তাড়াতাড়ি আসতেও বলেছিলাম। এই কাজগুলো এখনো বাকি আছে। আসলে কি বলো, আর মনটাও খুব একটা ভালো লাগছে, একটা শরীর খারাপ, মনটা ভালো লাগছে না। তারপর কি বলো তো, এখন আমাদের ওষুধ চলছে, তাই খাবার দাবার কথা বাদ দিলাম, ঘরে পুজো হচ্ছে না, ধূপ জ্বলছে না, এইগুলো যে পুজো করা কি বলতো, একটা পজিটিভ একটা ব্যাপার ঘটে। তো বাড়িতে সেটা আমার মনটাও ভালো লাগছে না, পুজো করতে পারছি না, ঠাকুরকে ছুঁতে পারছি না, তো মনটাও কেমন একটা ভালো লাগছে না। ওটা একটা পজিটিভ, ধূপের গন্ধ, এগুলো একটা পজিটিভ এনার্জি আসে, তো সেটাও হচ্ছে না ঘরের মধ্যে। তো ওরকম মনটা না, মন মেজাজ কোনোটাই একদমই ভালো নেই। কবে যে সেটা সুস্থ হবে। এখানে জামা কাপড়গুলো ফেলে দিয়ে গেছি, এগুলো তুলতে হবে। একটা বড় কাজ হয়েছে, স্নান করে নিয়েছি তাড়াতাড়ি, ওই একটা কাজ হয়ে গেছে। বেটুর জন্য এই যে একটু কুমড়োর তরকারি, বেটু খাবে, একদম নিরামিষ তো কুমড়োর তরকারি। আর এখানে এই দেখো ডাল আছে, এটা আমরাও খাবো, সেই জন্য হলুদ দিইনি আর কি, এখন খাবো না, রাত্রে খাবো এই ডালটা, তো সেই কারণে হলুদ দেওয়া নেই। তার বেটু এই কুমড়োটা দিয়ে খাবে, ডাল খাবে। আর এখানে ওর আলাদা করে ভাত আর একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, কারণ রাত্রে ডিমের অমলেট খেয়েছিল, ওই জন্য আজকে সেদ্ধ বানিয়ে দিলাম। রান্নাটাও বসিয়ে দিলাম, যেন আমি চা বানালাম নিজের জন্য, খাবো একটু পরে। আমি এখানে রান্না তো এখন সেরকম কিছু হচ্ছে না। আজকে তো ডালটা দেখেছো কড়াই আছে, ওই ডালটা। আর এখন করব ভেন্ডি ভাজা আর আলু সেদ্ধ, এদিকে বসিয়ে দিয়েছি, আর এখানে হবে ভেন্ডি ভাজা, ব্যাস।
আলু সেদ্ধ, ভিন্ডি ভাজা, ডাল, ভাত। বেটুর জন্য একটা ডিমের অমলেট বানিয়ে দেবো, তখন গরম গরম। আচ্ছা ভাতটা পরে করবো গরম। এই তো এখন রান্না হচ্ছে, কম কম রান্না। এখন দইও পাচ্ছি না, যে একটু দই দিয়ে খাবে, কালকে পাইনি দই, আজকে তো মাথাতেই ছিল না দই আনার কথা। কষিয়ে দিয়ে তারপরে চাটা খাবো, তারপরে দেখি আমার বেটুকে উঠাই, যদি ওঠে। দেখো নতুন কড়াইটা এত সুন্দর না, আমাদের কাজের বোনটা আরো ধুচ্ছিল আর কি, বলছে তো একসাথে কিনেছে, মানে কড়াই, প্রেশার কুকার আর যে চাটুটা কিনলাম সবগুলো একই রকমের, মানে কালারগুলো একই রকম হয়ে গেছে। বলছে এগুলো কি একসাথে কিনলে? আমি বলছি না না, তুমি আগে দেখো নি, আগে তো এই প্রেশার কুকারটা তুমি ধুচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই আমি কড়াইটা চাটুটা কিনলাম। এই যে জ্বর এসছে আবার, যে জলপটি দিচ্ছি। আর রিপোর্টটা মানে তোমাদেরকে বলে দিই, এরকম একটা মেশিন দিয়েছে, কারণ আমার মানে বেটুর না মানে ভালো রকম ইনফেকশন হয়ে গেছে। আর এমনি প্লেটলেট যেটা থাকে না, ওটাও নর্মাল থেকে অনেকটা ডাউনও হয়ে গেছে, তো সেই কারণেই আরও বেশি হচ্ছে। তো এই যে দিচ্ছি, তারা 1 সেকেন্ড। তারপর ওই জন্য মেশিনটা দিয়েছে। আর আর যে মাস্কের মতো একটা আছে, তো সেটার মধ্যে ওষুধ দিয়ে ওকে নাকে নিয়ে এখন বসে থাকতে হবে না, 3-4 বার দিতে হবে। কতক্ষণ থাকতে হবে গো বসে? আচ্ছা, একটা লিকুইডের পাতা আছে, যতক্ষণ না শেষ হবে। আচ্ছা, তো বাপরে কতটা বাড়াবাড়ি করে ফেলেছে দেখো, আমরা বুঝতেই পারিনি যে এরকম কিছু পাইনি না, আমরা কি করে বুঝতে পারিনি। তো এই এখন 2-3 দিনের দিয়েছে, 3 দিন পরে আবার যেতে বলেছে, 3-4 দিন পরে। স্কুলেও মিসকে ফোন করে দিয়েছে, এখন যেতে পারবে না। সেই সবটা নেওয়া ঠিক আছে, ওটাতে কোনো অসুবিধা নেই। খুবই টেনশন হচ্ছিলো, আমি তো রুদ্রকে এত টেনশন হচ্ছিলো যে আমি রুদ্রকে তো ফোনই করে পেলাম। আমার ওবার বলছে বাড়ি গিয়ে বলছি কি, তখন তো আরও আমি শেষ। এমন কি হলো যে এখন বলতে পারছে না যে বাড়ি গিয়ে বলবে। কেঁদে ফেলছি, আর কেঁদে ফেলে বেটু বলছি তুমি কেঁদো না। তো আমি না পারছি না নিতে। জ্বরের ওষুধ দিয়ে দিয়েছি, এক্ষুনি জ্বর কমে যাবে, কিন্তু কমলে কি হবে, আবার কিছুক্ষণ পর আসবে। ঠিকই হচ্ছে না, ও নিজেও বিরক্ত হয়েছে। আসলে ও চুপচাপ থাকা ছেলে না, তো না দৌড়ঝাঁপ করে সেভাবে চুপচাপ করে ওকে থাকতে হচ্ছে, মানে পারছে না আর কি। তো ও বিরক্ত হয়ে যাচ্ছে, কবে ভালো হবে। তো করেছো তুমি এরকম, আর সবসময় মুখে হাত দেয় জানো তো, ওই মুখ দিয়ে যা হোক কিছু একটা করে তো হয়েছে, সবসময় মুখে হাত দেয়। এত বড় ছেলে, এতবার বারণ করি, তাও কদিন তো দাঁত দিয়ে নখ কাটছিল দাঁত দিয়ে, তো সেটা তো মেরে ওকে একদম আমি সারিয়ে দিয়েছি, ওটা আর করে না অনেক দিনে। তো তখন আমি প্রত্যেক দিন আমি নখ দেখতাম, যে তোর নেলগুলো দেখাতো, কেটেছিস কিনে দেখি বাসে বসে যেত আর নেল কাটতো। তো ওটাকে মেরে ওটাকে আমি ছাড়িয়েছি। কিন্তু এই যে মুখে হাত দেওয়াটাকে ছাড়তে পারছি না। খাবার তো ও নিজে খায় না, আমি খাইয়ে দিই, বাকি সময় সব সময় মুখে হাত দিয়ে দেয়। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই একটু প্রার্থনা করো আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার আগের মতো আমার ছেলে যেন দুষ্টু করে, ওটা আমি খুব মিস করছি। চলো টাটা, গুড নাইট।